আজকে হক কথা বললে যদি বলেন তাইলেই দেখবেন হক কথা বললেই আপনার বিরোধিতা একদল মুনাফিক আপনার বিরুদ্ধে লেগে যাবে, এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, এই বাহুবলের মাটি পবিত্র মাটি, এটাকে বলা হয় দ্বিতীয় শাহজালালের মাটি। জোরে বলুন ঠিক না বেঠিক? এই দ্বিতীয় শাহজালালের মাটিতে নাফরমানি হোক, গুনাহের কাজ হোক, আপনারা চান নাকি মিয়া? আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমি আমার এই বাহুবলের উপজেলার চেয়ারম্যান সাহেব সহ এমপি সাহেব সহ সবাইকে আমি এই কথাই বলবো, বাহুবল দ্বিতীয় শাহজালালের মাটি, এই মাটির ভিতরে কোন সময় কোন অপবিত্র কাজ যাতে না হয়। যদি অপবিত্র কাজ হয়, বাহুবলের মানুষ কোনদিন আপনাদের সাথে থাকবে না। আর যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকেন, রক্ত দিয়ে হলো এই দেশের জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। জোরে বলুন ঠিক না বেটি? ভাইরা আমার, পরিষ্কার কথা, আমিও বাহুবলের সন্তান। আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি অলিপুর, যদিও মৌলভীবাজার, সেখানে আমি থাকি, কিন্তু বাড়ি হলো অলিপুর। আমিও আপনাদেরই সন্তান। তবে আমাদের পরিষ্কার কথা, আপনারা ন্যায়ভাবে আছেন, ন্যায়ভাবে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। তবে বাহুবলের মাঠে যদি অপকর্ম কোনো কাজ হয়, কোনো গানের অনুষ্ঠান করতে দেওয়া হয়, এটা শাহজালালের মাটি কোনোদিন মানুষ বরদাস্ত করবে না। আর জোরে বলেন ঠিক না বেটি? আপনাদেরকে আমরা কিছু দিতে হবে না, তবে সব সময় এক কাজ হোক সেরে আমরা চাই। এই বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতটুক বুকে হাত দিয়ে বলতে পারি, এই পর্যন্ত উলামায়ে কেরাম যা এই দেশের ভিতরে আবদার করেছেন, আল্লাহ সবকিছুর ভিতরে উলামায়ে কেরামকে সফলতা করেছেন। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, ভূমিকাতে সময় নষ্ট করব না। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। সংক্ষেপ কথা হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ মা বাবা সম্পর্কে বয়ান করলেন। এই মা বাবার আলোচনা করার আগে আল্লাহ তাআলা এখানে নিজের বয়ান করলেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদতি করো, আমি আল্লাহর গোলামি করো। 2 নাম্বার মা বাবার কথা বললেন। আজকে আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর ইবাদতি করা হবে, সেটা আমি আলোচনা করব না। তবে মা বাবা নিয়ে কিছু কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 1 নাম্বার কথা হলো, আলোচনার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢোকার আগে জানতে চাই আপনাদের হাত থেকে, আমাদের দুনিয়াতে চলার পথে, আমরা তো এই দুনিয়াতে আসলাম এমনি আসলাম না, একটা মাধ্যমে আসলাম। এই মাধ্যমের নাম সবাই বলেন। আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহকে ইচ্ছা করলে মা বাবা ছাড়া দুনিয়াতে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি ছিল বলেন তো দেখি? মায়ের নাম কি ছিল? এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন মা বাবার মাধ্যমে। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে মা বাবা ছাড়াও দুনিয়াতে দিতে পারতেন। আল্লাহ তাআলা শুধু মায়ের ঘর থেকে আমাদেরকে প্রেরণ করার ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন তো দেখি? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীর নাম কি? এই কথাগুলো ইয়াদ রাখবেন। তাইলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জতের মালিক। তবে আল্লাহ বলে, বান্দা ইজ্জত যদি পাইতে হয়, ইজ্জত যদি আমি আল্লাহর কাছে চাও, বান্দা আমি আল্লাহ কিছু সবক দিলাম, এই সবকের আমল করো, আমি আল্লাহ তোমাকে সম্মান দান করব, ইজ্জত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার কথা হলো, আপনি আমি যারা বসলাম, মা বাবা হয়তো অনেকেরই দুনিয়াতে আছে, আবার অনেকেরই দুনিয়াতে নাই। তবে দুনিয়াতে মা বাবার চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে কিছু হতে পারে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার এক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, তাকাইতে দেরি আল্লাহ তার আমলনামায় সাথে সাথে কবুল হজের সব দিতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, ভালো করে শুনো, 1 নাম্বারের বয়ান হলো, 1 নাম্বারের কথা হলো, আল্লাহর নবী বলেন কেউ যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর নবী বলেন তাকাইতে দেরি আল্লাহ সাথে সাথে আমলনামায় কবুল হজের সব দিতে দেরি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জায়গার ভিতরে কোন পীরের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব দেওয়া হবে বলা হলো? সবাই বলেন, কোন পীরের চেহারার দিকে যদি তাকান কবুল হজের সব দেওয়া হবে। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকালে দেওয়া হবে?
স্মরণ রাখবেন ভাইরা আমার, দুনিয়াতে চলার পথে আমার আপনার জন্য সবচেয়ে বড় পীর হলো মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাকাইতে দেরি আল্লাহ তার আমল নামায় কবুল হজের সব দিতে দেরি নাই। 2 নাম্বার নবী বলেন, কেউ যদি তার মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সন্তানের দোয়ার বিনিময়ে তাকে আল্লাহ ওলি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, উম্মত ভালো করে শুনে রাখো উম্মত। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার গরিব হয়ে যায়, তার মার কাছে দোয়া চায়, মা যদি দোয়া করে আল্লাহ তাকে ধনী বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা নবী বলেন, কোন সন্তানের কবরের ভিতরে যদি আযাব হয় আর গর্ভধারণী মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 5 নাম্বার কোন মা বাবা যদি কোন সন্তানের উপর নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মরণের সময় তার জবান দিয়ে কালেমা বের হবে না, ইমানের সাথে মরণ হবে না। ইমানের সাথে যদি মরণ না হয়, লোকটা জান্নাতি না জাহান্নামী। সবাই বলেন, কয়টা কথা বললাম? এর ভিতরে 1 নাম্বারের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। কোন পীরের চেহারার দিকে যদি তাকান কবুল হজের সব দেওয়া হবে, এমন কথা নবী বলেন নাই। আপনি যদি শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকান, আমল নামায় কবুল হজের সব দেওয়া হবে, নবী বলেন নাই। সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কেউ যদি তার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে 1 বার নয় 2 বার না, প্রতিদিন যদি 100 বার তার মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, তার আমল নামায় কবুল হজের সব দেওয়া হবে নাকি জানতে চায়। আল্লাহর নবী বলেন, সাহাবাই কেরাম ভালো করে শুনে রাখো, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে 1 বার নয় 2 বার নয়, প্রতিদিন যদি 1000 বার তাকায়, আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় 1000 বার কবুল হজের সব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা আসলাম বসলাম, জীবনে হজ করতে পারবো কিনা বলতে পারি না রে ভাই। তবে জীবনে যদি 1 বার হজ করি, অথবা বৎসরে মানুষ কয়বার হজ করে? জোরে বলেন, আরো জোরে বলেন। 1 বার হজ করে। এ যুবক সন্তান, এ যুবক সন্তান, তুমি আমি এমন এক যুবক সন্তান হইলাম রে বাবা। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে শুনে রাখো, তুমি আমি যদি জীবনে হজ করতেও পারি না, আল্লাহ তোমার আমার জন্য ঘরের ভিতরে, আমার আপনার জন্য ঘরের ভিতরে আল্লাহ সব রেখে দিয়েছেন কিনা? আর জোরে বলেন। অথচ আমার আপনার ভিতরে, ঘরের ভিতরে যায়, বুড়া মাকে ধমক দিয়া কথা বলে, এমন বেয়াদব আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আপনি যদি মায়ের অন্তরে কষ্ট দিয়া, বাবার অন্তরে কষ্ট দিয়া 1 বার নয় 2 বার নয়, 1000 বার, কোটি বার যদি হজ করো রে মুমিন, আল্লাহ তোমার হজখানা কবুল করবে না, আল্লাহ হজখানা কবুল করবে না। এমন ঘটনার অভাব নাই, এমন ঘটনার অভাব নাই রে ভাই। ভাইরা আমার, আল্লাহর ওলি ভাইজি মা দোয়া করেছে, আল্লাহ আমার ভাইজিৎকে আপনি ওলি বানায় দেন, আমার ভাইজিৎকে ওলি বানায় দেন। আল্লাহ আমার দর বিনিময়ে ভাইজিৎকে ওলি বানায় দিয়েছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করেছে? আরো আসতে বলেন। এ যুবক ভাই, তুমি আমি বারবার পীরের কাছে যাই, দোয়া করো দোয়া করো, অথচ নবী বলেন, তোমার আমার জন্য সবচেয়ে বড় পীর হলো মা বাবা। এর চেয়ে বড় কোন পীর আল্লাহর জমিনে সন্তানের জন্য হতে পারে না। আমি বারবার পীরের দরবারে দেশি মুরগ নিয়ে যাই, অথচ বুড়া মা ঘরের ভিতরে আছে, ওই বুড়া মাকে একবারও খামার দিলাম না, এমন সন্তান আছে না নাই? অথচ বারবার ঘাড়ে ধরে, মাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। সমাজের ভিতরে যারা বিচার করে তাদেরকে জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করেন, এমপি সাহেবকে জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে কত বিচার।
মা গে দে, মা গে চেয়ারম্যান সাহেবের কাছে দেয়, এমপি সাহেবের কাছে দেয়, আমার সন্তান আমাকে ঘর থেকে গাড়ি ধরে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তখন চেয়ারম্যান সাহেব বিচার করে, আমি যাও তোমার বাড়িতে গিয়ে সুন্দর করে বিচার করে দিব। এরপরও তারা বারবার পিঠা দেয়, বলে বাবা পারে না মায়ের অন্তরে কষ্ট দিত, দমক দিয়া কথা বলিস না, তোর মা যদি দোয়া করে আল্লাহ তোকে ওলি বানায় দিবে, এইভাবে বিচার করে দেয়। এরপর মানুষ যাতে শুনে না তাদেরকে ঘরের ভিতরে একা বসাইয়া বলে দেয়। এমন ইতিহাস আছে না নাই? জিজ্ঞাসা করেন যারা বিচার করে সমাজের ভিতরে, তাদেরকে জিজ্ঞাসা করেন মিয়া, মা গিয়া চোখের পানি ছেড়ে দেয়া কান্না করে বলে, তারা এরপরে বলে দাও বাড়িতে যাব, গভীর রাত্রে গভীর রজনীতে গিয়া সন্তানকে একত্রিত করে মায়ের সামনে নিয়ে বলে, তোমার সন্তান আর তোমার সাথে বিয়াদবি করে না, তাকে লুকায় বুঝায় বলে, তোর এই কথাগুলো যদি শুনে মানুষ তো তোর প্রতি বলো ঘৃণার নজরে তোকে মানুষ দেখবে, এই জন্যই তো এইগুলো আর করবে না, এইভাবে বুঝায় দেওয়া হয়। কি বলেন ঠিক না বেটি? এরপর বেয়াদব সন্তান বেয়াদবি করে, কার দয়া আল্লাহ ওলি বানায় দেয় বলেন তো দেখি? আরো জোরে বলেন। ওরে নবীর উম্মত, মার দর বিনিময়ে আল্লাহর ওলি বাইজি, আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছেন, ওলি বানায় দিয়েছেন। আল্লাহর ওলি বাইজি যখন হজ করার জন্য গেলেন, হজ করার জন্য গেলেন মুমিন, হজ করে দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিৎ আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে আর বলেন, আল্লাহ আমার মারদর বিনিময়ে আমাকে ওলি বানায়া দিয়েছেন, আল্লাহ আমি বাইজিদের হজখানা কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ যদি আমাকে না জানায় দেওয়া হয়, আমি বাইজিদ আর কোনদিন বাড়িতে ফিরে যাব না, বাড়িতে ফিরে যাব না। এইভাবে যখন আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, হঠাৎ করে গাইবি আওয়াজ শোনা যায়, ওই বাইজিদ আমি আল্লাহ তোমার হজখানা কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহর ওলি বাইজিদ আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার হজখানা কবুল হলো, শুধু আমি জানতে পারলাম বাকি যারা আসলো তাদের হজখানা কবুল হলো কিনা আল্লাহ তাও আমি জানতে চাই। আর না হয় আমি বাইজিদ আর কোনদিন বাড়িতে ফিরত যাব না। এইভাবে আবার গাইবি আওয়াজের মাধ্যমে শোনা যায়, বাইজিদ আমি আল্লাহ শুধু তোমাকে নয় সকলের হজখানা কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, এমনি এক পর্যায়ে শোনা যায়, ও বাইজিদ সকলের হজখানা কবুল করলাম, তবে আমি আল্লাহ একজন ব্যক্তির হজ কবুল করলাম না। এমনি বাইজিদ ডাক দিয়ে বলে, আল্লাহ এমন নাফরমান সন্তানকে আল্লাহ তার হজখানা কবুল হলো না, তার পরিচয় একটু জানতে চাই। গায়বী আওয়াজের মাধ্যমে শোনা যায়, বাইজিদ ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন হারুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার হজখানা কবুল হলো না তার নামটা কি সবাই বলেন? সবাই বলেন মুহাম্মদ বিন হারুন, তার হজখানা আল্লাহ কবুল করেন নাই। এমনি ডাক দিয়ে বলে, আল্লাহ যার হজখানা কবুল হলো না তাকে একটু দেখতে চাই, চিনতে চাই, সে তো কপাল পুরা হতভাগা কেন, আল্লাহ তাকে একটু দেখতে চাই। আল্লাহ জানায় দেন, বাইজিদ অমুক জায়গার ভিতরে সে আছে, তার পরিচয় অমুক জায়গায় গেলে তাকে তুমি দেখতে পারবা, একটা চিহ্ন আছে, তার একটা ফা নাই, ফাটা কেটে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে যখন বললেন, দেখবেন যারা নির্বাচন ভোট দেওয়ার জন্য যায় প্রত্যেক মানুষের একটা চিহ্ন আছে না নাই? দেখবেন যাদের মুখে তিল আছে তাদের চিহ্নটা হলো তার মুখে তিল আছে। কি বলেন ঠিক না বেটি? হয়তো হাত যদি না থাকে চিহ্ন থাকবে, তার হাত একটা নাই, এইভাবে চিহ্ন দেওয়া হয়। এমনি বাইজিদ ওই জায়গার ভিতরে আছে, যাও 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 ওই জায়গার ভিতরে গিয়ে দেখো তার নাম হলো মুহাম্মদ বিন হারুন, তার একটা ফা নাই। আল্লাহর ওলি বাইজিদ ওই জায়গায় যখন গেলেন, আল্লাহর ওলি বাইজিদ ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের আমল আমাদের সমাজে আসেনি?
সালামের আমল তো নাই। সমাজের ভিতরে দেখবেন বউ জামাইরে সালাম করে না, আবার জামাইও বউরে সালাম করে না, এমন কিছু বেয়াদব সমাজে আছে না নাই? এবার দেখবেন অনেক স্বামী আছে রে ভাই, বউরে তো সালাম করবে দূরের কথা, নবী বলেন তুমি আগে তাকে সালাম করে দাও, আগে তুমি তাকে শিখায়া দাও। সালাম করবে দূরের কথা, বউ যদি সালাম না করে ঝাড়ু দি বাড়ি শুরু করে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর না হয়ে দেখবেন খাট আছে ঘরের ভিতরে, খাট তুললি এমনি বানা শুরু করবে, মনে আছে না নাই? এমন কিছু জালেম স্বামী আমাদের সমাজের ভিতরে আছে। আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যদি সালাম করে না, তুমি আগে সালাম শিখাও দাও। সালামের দ্বারাতে হিংসা অহংকার দূর হবে, সালামের দ্বারাতে মুহব্বত সৃষ্টি হবে। চেয়ারম্যান সাহেব যদি মনে মনে বলেন আমি সালাম করব কেন, আমাকে সালাম করতে হবে না, না আগে আপনি সালাম করে দেখায়া দেন। এই জন্যই মাইক হাতে নিয়ে আগে সালাম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় যারা আছে সালাম শিখায় দেয়, আগে সালাম করো, সালাম করো। আমি বারবার বড় হয়ে যখন সালাম করব, শুধু এমনি আমাকে সালাম করতে হবে। কি বলেন ঠিক না বেটি? এই জন্যই সালামের আমল প্রত্যেক ঘরে ঘরে থাকতে হবে রে ভাই। বড় ভাই ছোট ভাইকে সালাম করতে পারে, ছোট ভাই বড় ভাইকে সালাম করতে পারে, বাবা তার ছেলেকে সালাম করতে পারে, ছেলে তার বাবাকে সালাম করতে পারে। সালামের ব্যাপারে কোনো ছোট বড় আছে নাকি? অতএব সালামের আমল সমাজের ভিতরে থাকতে হবে। আল্লাহর নবী আল্লাহর ওলি বাইজিৎ যখন সালাম করলেন, এমনি মুহাম্মদ বিন হারুন কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত যখন করতে আছে, এমনি বাইজিৎকে দেখে ওই কোরআন শরীফ বন্ধ করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি বাইজিৎ তুমি আমাকে দেখার জন্য এসেছো? এমনি আল্লাহর ওলি বাইজিৎ আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলে, বুঝতে পারলাম না তুমি কে, তুমি আমাকে এমন ভাবে হঠাৎ করে চিনতে পারলে, আমি তো বুঝতে পারলাম না, আমাকে চিনলা কেমন করে? আমি দে বাইজিৎ। এমনি ডাক দে বলে, শুনেন আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, 1000, আমি আজকে 18 বছর যাবত হজ করতে আছি। 18 বছরের ভিতরে আমার আল্লাহ আমার হজ কেন কবুল করেন নাই? আমার আল্লাহ আমার হজ কেন কবুল করেন নাই? এই জন্যই আমি 18 বছর ধরে যখন হজ করি, আল্লাহ হজ কেন কবুল করে নাই? আমি এই কথা বলার পরে জিজ্ঞাসা করলে, ভাই কেন কবুল করো না? তুমি আমাকে চিনলা কেমন করে? ওই যে একটা দেওয়াল আছে, ওয়াল আছে, এই ওয়ালের ভিতরে প্রতি বছর একজন আল্লাহর ওলি আমাকে দেখার জন্য আসেন। যার হজ কেন আল্লাহ কবুল করে নেয়, উনি দেখার জন্য আসে। ওই ওয়ালের ভিতরে, দেওয়ালের ভিতরে লেখা আছে, আজকে তোমাকে দেখার জন্য বাইজিৎ বুস্তাবে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন লিখে দেওয়া হয়, লিখে দেওয়ার পরে আমি জানতে পারলাম আজকে আল্লাহর ওলি বাইজিৎ আমাকে দেখার জন্য আসবে। কে আসবে? সবাই বলেন। এ যুবক ভাই, ঘটনা ভালো করে শুনেন, শিক্ষা গ্রহণ করে ভাই। আল্লাহ হয় দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। তোমার আমার গর্ভধারিণী মা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে ভাই। দুনিয়ার সমস্ত মানুষের কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, গর্ভধারিণী মার কষ্ট যদি একদিনের কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন গর্ভধারিণী মার কষ্টের পাল্লাটাই ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমি আমার মায়ের সাথে কেমন করে বেয়াদবি করি, কেমন করে না ফরমানি করে রে ভাই। এমনি আল্লাহর ওলি বাইজিৎ জিজ্ঞাসা করলে, তুমি আজকে কেন হজ কবুল হয় না, তোমার হাত থেকে জানতে চাই। এমনি ডাক দিয়া বলে, দেখো আমি 18 বছর যাবত যখন হজ করতে আছি, আল্লাহ হজ কেন কবুল করে নাই, হজ কেন কবুল করে নাই? কেন কবুল হয় না জানেন? আমি 18 বছর আগে যখন হজ করার জন্য বাড়ি থেকে আসবো, এই সময় আমি আমার গর্ভধারিণী মাকে বললাম, মা আমি হজে চলে যাই, আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, দোয়া করেন। আমার মা দোয়া করে আর বলে, বাবা তুমি আসবা কোন দিন, কোন সময় আসবা, একটু জানতে চাই। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আমি আমার গর্ভধারিণী মা, ওই মাকে ডাক দিয়া বললাম, মা আমি আগামী মাসের ওই তারিখে বাড়িতে ফিরে আসবো। এই কথা বলার পরে আমি যখন ওই তারিখে বাড়িতে গেলাম,
বাড়িতে যাওয়ার পরে গিয়া যখন রুমের ভিতরে মা যেই রুমে আছে এই রুমের ভিতরে ঢুকলাম না, না ঢুকিয়া আমার স্ত্রী যেই রুমে আছে ওই রুমের ভিতরে ঢুকলাম। ওই রুমের ভিতরে ঢুকার পর পরে এমনি আমার স্ত্রীকে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী কথাই বলে না। জিজ্ঞেস করলাম তুমি কি
আমার মা যেই গর্ভধারণী মা, এতদিন পর্যন্ত বুঝতে পারলাম না, আজকে জানতে পারলাম আমার মা আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমি বেশি খুশি হয়ে গেলাম। ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে নবীকে মহব্বত করা হয় এমন সন্তান সমাজে বেশি আছে, কম না বেশি? দেখবেন সারা রাত যুবক, তোমার আমার আজ হোক কাল হোক মরতে হবে, মরার কোন বাধা বা নিষেধ আছে? মরণ লাগবে এমন গ্যারান্টি সবার আছে তো? আমি মরবেন না কারা হাত তুলা দেন তো দেখি। মরতে হবে না? আরে মরবেন, মরতে হবে তো এই কথার ইয়াকিন বিশ্বাস করে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন মা এক রুমে ঘুমায়, বাবা অন্য রুমে ঘুমায়, ছেলে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে ঘরের ভিতরে আছে, ফেসবুক গজব নামক ফেসবুক তো আছে বা মোবাইল আছে, এই মোবাইল দিয়া এক ছেলে আরেক মেয়ের সাথে কথা বলে অথবা ছেলে আরেক মেয়ের সাথে কথা বলে, এমন আছে না নাই? আছে। অনেক বাবা মা মনে করে আমার ছেলেরা মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, জোরে বলেন মিয়া নাউজুবিল্লাহ। আবার অনেকেই মনে মনে ভাবে আমার ছেলেটা মনে হয় কোরআন তেলাওয়াত করতে আছে, অথচ ছেলে মেয়ে জিনার আড্ডা খানার ভিতরে আছে। কি বলেন ঠিক না বেঠিক? ও বাবা, তুমি তোমার ছেলেকে একদিন জিজ্ঞাসা করলা না এত গভীর রাতে তুমি রুমের ভিতরে কি করো? একদিন তো জিজ্ঞাসা করো নাই মা গভীর রাত্রে কি করো? কোরআন তেলাওয়াত করো না আরেক ছেলের সাথে কথা বলো, জানতে চাই। এইভাবে একদিনও জিজ্ঞাসা করে না। এইভাবে বারবার বারবার প্রতিদিন যখন তোমার মেয়েটা কথা বলে, তোমার ছেলেটা কথা বলে, তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ দেওয়া হবে এর চেয়ে বেশি তোমার মা বাবার আমলনামায় দেওয়া হবে। কি বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, আল্লাহর নবী সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও আনাস যাও যাও বাড়িতে যাও, আমি তুমি বিশ্ব নবী, তুমি আনাসের দাওয়াত গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হবেন আপনাদের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আমজাদ হুসাইন আশরাফ সাহেব আসছেন। খুশি না বেজার? আরো আসতে বলেন না, খুশি না বেজার? যাদেরকে আনার জন্য 1 বছর আগ থেকে ডেট নিতে হয়, আল্লাহ আপনাদের এই মাটির জন্য কবুল করছেন, এই জন্য জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম মনোযোগ সহকারে কথা শুনেন, লম্বা আলোচনা হবে না রে ভাই, যেহেতু মেহমান এসে গেছেন। ভাইরা আমার, আমার যেই কথা বলতেছিলাম নবীর সাহাবী আনাস, আল্লাহর নবী আনাসকে ডাক দেয়া বলে, আনাস যাও যাও বাড়িতে যাও, আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করলাম, আজকে এশার নামাজের পরে তোমাদের ঘরে দাওয়াত খাওয়ার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, নবীর চেয়ে দামি কোন মেহমান আল্লাহর জমিনে আছে নাকি? আর আসতে বলেন, আমার নেতার দাম বেশি না নবীর দাম বেশি? আর জোরে বলেন, নেতার দাম বেশি না নবীর দাম বেশি? আমার চেয়ারম্যানের দাম বেশি না নবীর দাম বেশি? এ ভাইরা আমার, আজকে আমার নেতাকে যদি গালি দেওয়া হয়, নেতার জন্য জীবন দেওয়া হয়, অথচ আমার নবীকে বারবার বারবার বেঈমানরা গালি দেয়, অথচ আমি একদিনও তার প্রতিবাদ করলাম না। আমি নবীর কেমন উম্মত? অতএব ভাইরা আমার, এখান থেকে ওয়াদা করে যাও, ওয়াদা করে যাও, এখান থেকে ভালো করে আল্লাহর কাছে তওবা করে কান্না করে যাও। নবীর জন্য যদি আমার জীবন দিতে হয়, নবীর জন্য যদি আমার রক্ত দিতে হয়, কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, হাত নামান, হাত নামান। তবে কথা হলো রে ভাই, আমার জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করতে হবে, আমার মার চেয়ে নবীকে বেশি মহব্বত করতে হবে, আমার রক্তর চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে। আনাস ডাকতে বলে, নবী আপনি বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি আপনার প্রতি বেশি খুশি হয়ে গেলাম। এমনি আল্লাহর নবী সরকার দু আলম আনাসকে ডাকতে বলে, যাও আজকে এশার নামাজের পরে আমি নবী তোমাদের ঘরে দাওয়াত খাওয়ার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ ভাইরা আমার, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত। আজকে সমাজের ভিতরে দেখবেন নবীর সুন্নতের আমল নাই, নবীর সুন্নতের আমল নাই, অথচ নবীর সুন্নত নিয়ে ঠাট্টা মশকারি করা হয় কি হয় না? আরো জোরে বলেন। দুইজন মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন দুজন মিলে যদি একই রাস্তায় হেঁটে হেঁটে যায়, মাদ্রাসার হুজুর যদি একই রাস্তায় হেঁটে হেঁটে যায়, কিছু বেয়াদব আছে দেখবেন বলে হুজুর লিল্লাহ খাওয়ার জন্য ছুটছে, এমন আছে না নাই? আবার অনেকেই বলে হুজুরার পেট এটা হলো শাহজালালের ডেক, এমন কিছু বেয়াদব আছে না নাই? অনেক সময় দেখবেন দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা মিসওয়াক করা নবীর সুন্নাত। অনেকেই বলে এটা বিলে ছাগলের কুটা দিয়া দাঁত ঘষাইতেছে, জুরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানো না তবে গুনাহ হতে পারে, ঈমান যাবে না। তবে নবীর সুন্নাত নিয়ে যদি ঠাট্টা করা হয়, নবীর সুন্নাত নিয়ে যদি মশকারি করা হয়, আল্লাহর নবী বলেন ঈমান নিয়ে নবীর সুন্নাত নিয়ে ঠাট্টা করার কারণে, মশকারি করার কারণে ঈমানটা অটোমেটিক চলে যাবে। জুরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার, যদি কথা বুঝেন জবাব দিবেন। ঈমানওয়ালা এবং বেঈমানদারওয়ালা আর বেঈমানের ভিতরে কোনো বিয়ে আছে নাকি? কোন বিয়ে আছে? এই জন্যই বাইরে আমার, এইদিকে বলার জন্য আর যাব না, তবে নবীর সুন্নতের আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ নবীর সাহাবী আনাস দৌড়ে বাড়িতে গেলেন। এ যুবক ভাই মনোযোগ দিয়া কথাটা শুনেন, মনোযোগ দিয়া শুনেন। ও মুরব্বী বাবা, ভালো করে কথাগুলো শুনে রাখেন, আমল করেন, আমল করলে পরিবর্তন হয়ে যাবে। এ যুবক, ধনী হওয়ার জন্য দুনিয়ার কোন পীরের কাছে যাইতে হবে না, ধনী হওয়ার জন্য সুদ খাইতে হবে না, ধনী হওয়ার জন্য ঘুষ খাইতে হবে না, ধনী হওয়ার জন্য আরেকজনের সম্পদ দখল করতে হবে না। যুবক, আল্লাহর নবী বলেন মার কাছে দোয়া চাও, আল্লাহ এর বিনিময়ে তোমাকে ধনী বানায়া দিবে। আনাস মার কাছে আসলো, আসিয়া মাকে সালাম দিল, সালাম দিয়ে ডাক দিয়া বলে, মা আপনাদের সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মহব্বত করেন। আমি জানতাম না, তবে আমি আজকে জানতে পারলাম আপনি নবীকে মহব্বত করেন। এই জন্যই আমি সন্তান আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ভালো করে শুনে রাখেন, মুরব্বী বাবা ভালো করে শুনে রাখেন। কেন বারবার পীরের কাছে যাও? আল্লাহর নবী বলেন মায়ের কাছে দোয়া চাও, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। মায়ের কাছে দোয়া চাও, আল্লাহ তোমার আমলনামায়, আল্লাহ মায়ের চেহারার দিকে তাকাও, কবুল হজের সব দান করে দেওয়া হবে। ওরে যুবক ভাই, যখন আনাস ওই দিন সকালের আগে মসজিদে হাজির হয়ে যায়, মসজিদে যখন হাজির হয়ে যায়, মার কথা অনুযায়ী আনাস যখন ওই মসজিদে হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস যখন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাস তুমি কেন সকলের আগে হাজির হয়ে গেলা? আনাস ডাক দেয়া বলে, নবী আমি জীবনে এত খুশি হই নাই, আজকে আপনি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে। আমি আজকে যেত এত খুশি হয়েছি, জীবনে আমি আর এত খুশি কোনোদিন হই নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আনাস এশার নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করো, এশার নামাজ আদায় করার পরে তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবী সরকার দু আলম এশার নামাজ পড়ার যখন বাহির হলেন, সকলের আগে আনাস বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে আনাস রাস্তাতে দাঁড়ায় আছেন। রাস্তার ভিতরে যখন দাঁড়ায় আছে, নবী বের হলেন। আল্লাহর নবী আনাসকে বলে, আনাস সামনের দিকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে দামি মেহমান নবী আজকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিলেন। আনাস সামনে যায়, নবীও আনাসের সাথে আছেন। আনাস নবীকে বলে, আল্লাহর নবী সামনে যান। আল্লাহর নবী বলেন, না আনাস তুমি সামনে যাও। আনাস যায়, যাওয়ার পরে যখন বাড়ির সামনে গিয়েছে, বাড়ির সামনে যাওয়ার পরে দরওয়াজার সামনে আল্লাহর নবী দাঁড়ায় আছে।
আনাস পিছনের দিকে ঘরের ভিতরে ঢুকে মাকে বললেন, মা দুনিয়াতে সবচেয়ে বড় দামি মেহমান নবী আজকে আমাদের এইখানে চলে আসছে। ও আম্মা দরওয়াজা খুলে দেন। আনাসের মা দরওয়াজা খোলার জন্য গেছে। দরওয়াজা খোলার জন্য যখন গেছেন, যাওয়ার পরে এমনি দরওয়াজা হালকা ফাঁকা করছে। হালকা ফাঁকা করে এমনি যখন আনাসের মা একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, তুমি আমি ভালো করে শিক্ষা গ্রহণ করা দরকার। নবীর সাহাবীরা নবীকে এত মহব্বত করলো, এত ভালোবাসলো। আজকে আমাদের সমাজের ভিতরে যদি নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম অথচ আমি কোনো কথাই বলি না। ও ভাইরা আমার, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আল্লাহর নবীর সাহাবী আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। এমনি আনাস মাকে জিজ্ঞাসা করলো, মা আমি বুঝতে পারলাম না, আপনি এবার আকাশের দিকে তাকান, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকান, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এবার ডাক দেয়া বলে, ও বাবা আমি জীবনে বহু লোক দেখলাম, বহু মানুষ দেখেছি, তবে আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ দেখা যায় না। এর দ্বারা প্রমাণ হয়, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সবার চেয়ে নবীকে বেশি সুন্দর বানায়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আনাস যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে বলে, মা নবীকে ঘরের ভিতরে আনে, আল্লাহর নবীর কষ্ট হয়। ওরে নবীর আশিক শুধু মুখ দিয়া বললেই নবীর আশিকের পরিচয় হবে না, মুখ দিয়া বললেই নবীর আশিকের পরিচয় হবে না রে ভাই। নবীর আশিকের পরিচয় হবে নবীর সুন্নতকে মানার ভিতরে, নবীর আশিকের পরিচয় হবে গালাগালির মাধ্যমে নাকি? জোরে বলেন। আমাদের সমাজে এক ধরনের কিছু বেয়াদব আছে, কোরআনের বয়ানের ভিতরে শুধু গালাগালি। আর জোরে বলেন আছে না নাই? এ ভাই কোরআনের ভিতরে গালাগালি নাই, গালাগালি করা হারাম, সেটা শিখিয়ে দেওয়া হলে ভাই অতএব গালি দিবেন না, নিষেধ গালি দিবেন না, গালি দিবেন না। আল্লাহর নবী যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে এমনি আনাস, আল্লাহর নবী বিশ্ব নবী যখন বসলেন, আনাসের মা আল্লাহর নবী সালকে সালাম দিয়া বলে, আল্লাহর নবী আপনাকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আনাসের মা কেন দাওয়াত দেওয়া হলো আমি নবী জানতে চাই। এবার ডাক দেয়া বলে, ও নবী আপনার সাহাবী আনাস তো বড় গরিব, আনাস তো বড় গরিব, আপনি দোয়া করেন আনাসকে আল্লাহ ধনী বানায় দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনি সাথে সাথে ডাক দিয়ে বলার পরে এমনি আনাসের মা যখন বলেছে, আল্লাহর নবী বলেন, আনাসের মা আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন, আমি নবীও বললাম কেউ যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ধনী বানায় দেয়, সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই। অতএব আজকে তোমার সন্তানের জন্য আমি দোয়া করব না, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সূরা বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী যদি দোয়া করেন ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিবে, কবুল করে নিবে। অথচ নবী বলেন, না 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 আমি দোয়া করব না, তুমি মা তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি নবী আমিন বলবো। এইভাবে যখন সন্তানের জন্য আল্লাহর নবীর কথা অনুযায়ী আনাসের মা হাত তুলে দোয়া করেছে, দোয়া করার পর এমনি যখন আনাসের মা দোয়া করেছে, আল্লাহর নবী আমিন বলেছে, ওই দোয়ার ভিতরে আল্লাহ আনাসকে ধনী বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, কার দোয়ার বিনিময়ে আল্লাহ ধনী বানায় দিয়েছেন বলেন তো দেখি? আরো আসতে বলেন। আমি কেন বারবার পীরের কাছে দোয়ার জন্য চাই? আল্লাহ বলে, বান্দা তুমি আমল করো, তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাইবা। বান্দা দুই গুণ হাসিল করো রে বান্দা, দুই গুণ হাসিল করলে তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য কয় গুণ হাসিল করতে হবে? আরো জোরে বলেন। দুই গুণ। হে যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে শুনে রাখেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা
আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বরের গুণের নাম হলো ঈমান, 2 নম্বরের গুণের নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান যদি গ্রহণ করেন, ঈমান যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর নবী বলেন ঈমান গ্রহণ করো তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাইবা। 2 নম্বর নবী বলেন, 2 নম্বর নবী বলেন তুমি তাকওয়া অর্জন করো তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাইবা। এই 2 গুণ হাসিল করলে আল্লাহ ওলি বানায় দিবে। ভাইরা আমার, বলতেছিলাম 1 নাম্বার কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ আমল নামায় কবুল হজের সাবধান করে দিবে। 2 নাম্বার নবী বলেন কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। 3 নাম্বার নবী বলেন কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ধনী বানায় দিবে। 4 নাম্বার নবী বলেন কোন কবরে যদি আযাব হয় আল্লাহর নবী বলেন